হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আপনাদের সামনে যে কন্টেন্টটা নিয়ে এসেছি ইটস অ্যাবাউট ব্লগিং। আমি ফার্স্ট একটা ট্যুরে এসেছি এবং উইথ মাই ওয়াইফ। তো চিন্তা করেছি যে আমার ওয়াইফ অনেক আগে থেকেই বলছিল যে ব্লগ করো, এটা ব্লগ করো। সো ব্লগ করা হয়নি এবং আমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সবাই বলেছিল। আমি প্রথমে দ্য প্যালেসে গিয়েছিলাম সিলেটে, তো ওইখানের ব্লগটা তো আর করতে পারলাম না। সো এটা নিয়ে রিগ্রেট করতে করতে লাস্টে আমি শ্রীমঙ্গলে এসেছি এবং আমি এখন ঢাকা মুভ করব। তো ঢাকা মুভ করার আগে চিন্তা করছি আপনাদের সাথে এই যেখানে উঠেছি লেমন গার্ডেন রিসোর্ট, এই লেমন গার্ডেন রিসোর্টটা আমার কাছে খুব ভালো লেগেছে। তো চিন্তা করেছি এটা নিয়ে একটা ব্লগ করি। তো এটা একটা ইন্ট্রো ছিল আমার, এবং আমি আস্তে আস্তে আপনাদেরকে রিসেপশন থেকে শুরু করে ওদের যেসব অ্যাট্রাকটিভ পার্ট আছে এগুলো আস্তে আস্তে তুলে ধরবো। বাট আমি অ্যাকচুয়ালি ওদের যেই কটেজের ভিতরে যে রুমগুলো, ওগুলো আমি টাইম শর্টেজ এবং বিভিন্ন কারণ তুলে ধরতে পারবো না। ওগুলো আপনার ইউটিউবে অন্যান্য ভিডিও পাবেন, দেখে নেবেন। বাট আমি প্রাইস রেঞ্জটা অফকোর্স আপনাদের সাথে শেয়ার করবো। সো লেটস এনজয়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এটা হচ্ছে ওদের এন্ট্রেন্স। দেখেন, এটা হচ্ছে ওদের এন্ট্রেন্স। এখানে কিছু গাড়ি আছে, বাট গাড়ির পার্কিংও ওইদিকে আছে গেট থেকে। এন্ট্রেন্সে আসার পরে এখানে একটা লাইক চা পাতার একটা শপ আছে ওদের, যেখানে সেল হয় চা পাতা। এবং এটা হচ্ছে ওদের রিসেপশনটা এরকম। রিসেপশনের পর এদিকে স্ট্রেট রোড, এদিকে গেলে আপনার অনেক অ্যাট্রাকটিভ পার্ট আছে, ওগুলো আমি দেখাবো একটু পরে। আগে ওদের লাক্সারি স্যুট এবং যেখানে থাকার ব্যবস্থা ওটা একটু দেখাই দিই। এই যে দিস ইজ দ্য স্টেয়ার্স, এখান দিয়ে আমরা উঠবো। সো এদিক দিয়ে একটু তাড়াতাড়ি উঠি, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এদিক দিয়ে উঠতেই ওদের দুই দিকে গাছ, এবং উঠতেই উপরে একটু আগে বলেছিলাম যে একটা ব্যাডমিন্টন কোর্ট আছে ওদের, ব্যাডমিন্টন কোর্টও দেখানো হবে ব্লগে। এই যে এদের উপরে একটা অ্যাট্রাকটিভ পার্ট হচ্ছে এদের ব্যাডমিন্টন কোর্টটা। এই দেখেন, এখানে খুব বিউটিফুল ব্যাডমিন্টন কোর্ট। আমি রাত্রে খেলছি এবং রাত্রে যখন লাইট জ্বলে ইটস সো বিউটিফুল। এটা হচ্ছে ওদের ব্যাডমিন্টন কোর্ট। ব্যাডমিন্টন কোর্টের সাথে এদিক দিয়ে ওদের ভিলা আছে, এবং এদিক দিয়ে ওদের ডাইনিং পার্ট। এটা হচ্ছে ওদের ডাইনিং পার্ট। ফুল ডাইনিং আছে এখানে। আপনারা ইফ ইউ ওয়ান্ট টু ডু এনি প্রোগ্রাম, দেন এখানে স্টেজ করা আছে, আপনারা প্রোগ্রাম করতে পারবেন। ডাইনিং পার্টের ওই জায়গাটা হচ্ছে ওদের ডাইনিংয়ে ফুডের, যদি আপনারা পে করে খেতে চান দুপুরে এবং রাতে, ওদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে। আর ওই রিসেপশনের পরে ব্যাক সাইড ওদের কিচেন, যেখানে এন্ট্রি রেস্ট্রিক্টেড। সো ডাইনিং পার্ট থেকে এসে আমরা স্যুট পর্যন্ত, লাক্সারি স্যুট পর্যন্ত আপনাদেরকে দেখাচ্ছি। সাথে থাকেন। অ্যাকচুয়ালি পুরো ন্যাচারাল পরিবেশ নিয়ে এটা করা। এটা কোনো প্রমোশনাল ভিডিও না আর পেইড ভিডিও না। আমার মনে হয়েছে একটা ব্লগ করা উচিত আপনার সাথে, এই জন্য ব্লগটা করা। ব্যাডমিন্টন কোর্ট থেকে ব্যাক সাইডে অনেক সুন্দর একটা ভিউ আছে, আমি ভিউ আপনাদেরকে দেখাবো। পুরোটাই রিসোর্টের আন্ডারে। এগুলো একটা আলাদা আলাদা সুইট, ওদের আবার ভ্যারাইটির নাম আছে। যেমন এটা হচ্ছে রজনীগন্ধা 3, 1, 2 আছে। উপরে আপনারা এনজয় করতে পারবেন চাইলে বসে, সিট আছে এখানে। একটা লেমন শপ আছে। পুরো পাহাড়, চারদিকে পাহাড়, মাঝখানে এটা কেটে করা হয়েছে। এখানে একটা স্লাইডার আছে, দোলনা আছে। এখানে রুম আছে, মিররে আমাকে দেখা যাচ্ছে, বসার জায়গা আছে। এখানেও সিটিং ব্যবস্থা আছে। আর রুম রেন্ট আমি আপনাদেরকে বলে দিচ্ছি, 4200 টাকা থেকে শুরু করে, ইকোনমিক স্যুট থেকে শুরু করে, ইকোনমিক রুম বা স্যুট থেকে শুরু করে ওদের 10,200 টাকা পর্যন্ত রুম আছে। সো লাক্সারি স্যুট পর্যন্ত। আমি জাস্ট একটা গ্লিমস দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা গ্লিমসটা দেখুন এবং জাস্ট একটা আইডিয়া পাওয়ার জন্য। এই যে ওইদিকে একটা ওনাদের স্যুট দেখা যাচ্ছে। আমি একটা একটা করে শেষ করি, কারণ এটা এত বড়, আমি সারাদিন দেখালেও শেষ হবে না, ব্লগ অনেক বড় হয়ে যাবে। অনেক বিউটিফুল, রাত্রে ফুল লাইটিং থাকে। এই দেখেন, এটা হচ্ছে ওনাদের একটা স্যুট। এই স্যুটটাকে কি বলে? লাক্সারি। এটা ওনাদের একটা লাক্সারি স্যুট, দেখুন
আমি আরেকটা লাক্সারি স্যুট আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এখানে এগুলো যা আছে এগুলো সব লাক্সারি স্যুট, সব লাক্সারি স্যুট। নিচেরটাও দেখাচ্ছি, নিচেরটা তো অনেক সুন্দর। নিচেরটায় গেছিলাম আমি। দেয়ার ইজ এ বিগ স্টেয়ার্স, এই দেখেন অনেক উঁচু এবং লম্বা একটা স্টেয়ার্স আছে। স্টেয়ার্সটা পুরো ফুল, সেইটা দিয়ে নামতে থাকলেই আপনি আরেকটা বিউটিফুল স্যুট পাবেন। এই যে এই লাক্সারি স্যুটের ভিডিও ইনক্লুড করব ভিতরে, আমি নিচ থেকে আরেকটা ভিডিও করেছিলাম, ওটা একটার সাথে ইনক্লুড করে দেব। ফুল ন্যাচারাল পরিবেশ। এই যে সামনে আবার ওদের ডাইনিং আছে, খুব সুন্দর। চারদিকে গাছগাছালি, আপনার এই যে পাহাড় আর পাহাড়, পাহাড় পাহাড়, এগুলো হচ্ছে লাক্সারি স্যুটের। চলুন আমরা দেখে আসি সুইমিং পুল, হরিণ এবং বাম্পার কারের একটা পার্ট। ওকে, এটা হলো লাক্সারিয়াস স্যুট, অনেক বিউটিফুল। এই যে সামনে নিজেদের লন আছে, নিজেদের সব কিছু আছে, সামনে গাছ আছে, এই সামনে নেচার আছে এবং এদিক দিয়ে দেখা যাচ্ছে যে অসাম একটা সিঁড়ি। মানে এদিকে তো আমি আসিনি আগে, অনেক সুন্দর। এই যে খুবই সুন্দর একটা দৃশ্য ইনক্লুড করলাম। মৌমাছি ফুল থেকে মধু সংগ্রহ করছে, এরকম একটা সিন অ্যাকচুয়ালি আমাদের চোখে পড়ে না, আমার পড়েছে দেখে আপনার সাথে শেয়ার করলাম। দেখেন খুবই বিউটিফুল একটা মোমেন্টস। এই যে ভিউয়ার্স, ব্যাডমিন্টন কোর্টের এটা হচ্ছে এই সাইডটা, মানে আমি একটু আগে অপোজিট সাইড থেকে ভিডিওটা দেখিয়েছি। এবং ব্যাডমিন্টন কোর্টের সবচেয়ে সুন্দর দিকটা যেটা, যে এখান থেকে অল ওভার সব দেখা যায় ওদের, মানে যেসব অ্যাট্রাকটিভ পার্ট আছে, লাইক হচ্ছে সুইমিং পুল। এই যে সুইমিং পুলের ওখানে একটা রেস্টুরেন্ট আছে, ওটাও দেখা যাচ্ছে। এবং হচ্ছে আপনার এই যে এখানে গেস্টরা আসতেছে, গেস্টরা সব সুইমিং পুলের দিকে। বাম্পার কার আছে ওদের, এই যে বাম্পার কার দেখা যাচ্ছে। বাম্পার কারের পেছনে দেখেন এখানে একটা নেট দিয়ে ঢাকা চারদিকে একটা জায়গা আছে যেখানে হরিণ আছে। আমি এটার একটা স্পেসিফিক আলাদা ভিডিও করে আপনাদেরকে হরিণগুলো দেখাবো। খুবই বিউটিফুল লাগছে, যেহেতু আমি একটা অ্যানিম্যাল লাভার, সো আমি অ্যানিম্যাল অনেক লাভ করি। এবং এখানে যারা ব্যাডমিন্টন খেলে, রাতের ভিউটা তো অনেক সুন্দর বলেছি, সব এলইডি লাইট লাগানো আছে এখানে। সো আমি খেলছি কালকে রাত্রে, খুবই ভালো লাগছে আমার কাছে। কোনো বাতাস নেই এবং পুরো ইনডোর সিস্টেমে কোর্টটা করা। এখানে বসার সিটিংয়ের আয়োজন আছে, বসে ইজিলি এনজয় করতে পারবেন জায়গাটা। সো আমরা এখন আলাদা আলাদা পার্ট, এই যে এটা ছিল রিসিপশন এন্ট্রির সময় আছে রিসিপশন, এবং এখান থেকে সব কিছুই দেখা যাচ্ছে। তো আমি যেটা করব, আলাদা আলাদা পার্ট এখন আপনাদের সাথে দেখাবো একটা একটা করে। আমরা আবার ইন্ট্রো থেকে কন্টিনিউ করছি, যেখান থেকে আমরা ঢুকবো। এটা রিসিপশন আমি আগে দেখিয়েছি, এটা হচ্ছে আপনাদের যে চা সেল করবে ওই জায়গাটা। দেখুন এখানে সব কিছু দেওয়া আছে এবং আমরা এখন ঢুকতে যাচ্ছি ভিতরে। একটা একটা করে অ্যাট্রাকটিভ পার্টগুলো আপনাদেরকে দেখাবো, একটা একটা করে অ্যাট্রাকটিভ পার্ট আপনারা দেখবেন। এবং বেসিক্যালি এই জায়গাটা হচ্ছে যারা নেচার লাভ করেন, আপনারা যারা গাছপালা, নেচার, পশু পাখি এবং পুরো প্রাকৃতিক পরিবেশ যেটা ওটা লাইক করেন, তারা অফকোর্স এখানে আসতে পারেন। আমি ইউটিউবে যখন এখানে এসেছি কোনো ভালো ভিডিও পাইনি, তো মনে হইলো যে এই লেমন গার্ডেনের একটা ভিডিও বানাই, এই জন্য আপনার সাথে ভিডিওগুলো শেয়ার করছি। আস্তে আস্তে একটা একটা করে দেখাতে যাচ্ছি। আমি অবশ্যই পুরোটা শেয়ার করতে পারবো না, যতটুকু পারি। এই জায়গাটা হচ্ছে বাম্পার কার এবং হরিণ, এখানে লিখাই আছে হরিণ ও বাম্পার কার এইদিকে। সো আমরা যাচ্ছি। এটা হচ্ছে এখানে গেস্টরা ছবি তুলতেছে, সেলফি তুলতেছে। এটা হচ্ছে বাম্পার কার। এই যে অনেকে বাম্পার কার অলরেডি বাম্পার কার খেলছে, দেখেন অনেক সাউন্ড হচ্ছে, আমার ভয়েস শোনা যাবে নাকি আমি জানি না। এটা হচ্ছে বাম্পার কার প্লেস, রাত্রেবেলা এগুলো সব লাইট জ্বালানো থাকে, অনেক সুন্দর দেখা যায়। আসলে আমরা হরিণ পার্কটা দেখে আসছি। এটা হচ্ছে বেবি প্লেগ্রাউন্ড, আমি সাইড থেকে দেখাচ্ছি। এটা হচ্ছে বেবি প্লেগ্রাউন্ড, এখানে যাদের বেবি নিয়ে আসতে চান তারা অফকোর্স অনেক সুন্দর একটা টাইম পাস করতে পারেন। আমি ফ্রন্ট ভিউ থেকেও এটা দেখাবো। এবং আমার সবচেয়ে সুন্দর যেই জায়গাটা লেগেছে এটা হচ্ছে হরিণ, ডিয়ার। দেখেন এই যে হরিণ দেখা যাচ্ছে একটা, এখানে 7টা হরিণ আছে
অলরেডি হরিণ বেবিও করছে এখানে। এই যে এখানে হরিণ দেখা যাচ্ছে, একটা হরিণ দেখা যাচ্ছে এখানে অলরেডি, এবং আরও হরিণ আছে যারা গাছের ফাঁকে আছে। এবং প্রচণ্ড ঠান্ডায়ও হরিণগুলো আমি কালকে রাতে এসে দেখেছি একদম নর্মাল। এই যে ওয়াও, এখানে প্রায় 4-5টা হরিণ দেখা যাচ্ছে, দেখছেন? একদম ন্যাচারাল পরিবেশে ওদেরকে রাখা হয়েছে চারদিকে বাউন্ডারি দিয়ে, এবং এখানে একটা ভালো গর্ত করে রাখা হয়েছে যাতে ওরা লাফ দিয়ে না উঠতে পারে উপরের সাইডটাতে। আমার কাছে খুবই ভালো লেগেছে এই পার্টটা। আপনারা দেখেন এখানে হরিণ দেখা যাচ্ছে। এই হরিণ এবং বাম্পার কারের পার্টটার পর আমরা এখন সুইমিং পুলে চলে যাব। চলুন সুইমিং পুলটা ঘুরে আসি। স্টার্ট করছি সেই হরিণের ওই জায়গা থেকে, আমরা এখন সুইমিং পুলের দিকে যাচ্ছি। চলুন ঘুরে আসি সুইমিং পুল এবং বেবি প্লে জোন। লাস্ট নাইট রাতে এসেছিলাম, তো ওনাদের সুইমিং পুলের পাশে দেখছিলাম নতুন স্পেস করা হচ্ছে জিমের জন্য, নতুন জিম করা হচ্ছে এবং আরও কিছু ডাইনিং সহ কিছু বাড়াচ্ছে। সো এখন আমরা একদম প্রাকৃতিক পরিবেশের মাঝখানে রাস্তা, দুই পাশে গাছ, এর মধ্য দিয়ে যাচ্ছি। আই এম নট এ প্রফেশনাল ব্লগার, আমি একটা প্রফেশনাল ব্লগার না, তাও আমি চেষ্টা করেছি, মনে হয়েছে যে এই জায়গাটা নিয়ে একটা ব্লগ করা উচিত, এই জন্য আপনাদের সাথে অ্যাকচুয়ালি ব্লগটা শেয়ার করতেছি। এটা হচ্ছে বেবি প্লে জোন। আমি ইন্ট্রো গেট থেকে দেখাচ্ছি আপনাদেরকে বেবি প্লে জোনটা। আমি একটু আগে ব্যাক সাইড থেকে দেখিয়েছিলাম। সো এখন আমি ইন্ট্রো থেকে, যে সবচেয়ে অ্যাট্রাকটিভ পার্ট হচ্ছে সুইমিং পুলে যাব, তার আগে আমি বেবি প্লে জোনটা আপনাদেরকে দেখে আসি। এটা হচ্ছে গেট বেবি প্লে জোনের। বেবি প্লে জোনের গেট থেকে আমি দেখাচ্ছি যে এখানে বেবিদের খেলার জায়গা, এখানে কিছু প্যারেন্টস বসার কিছু জায়গা, প্লেস আছে। এই যে দেখুন কি কি খেলার প্লেস আছে বেবিদের। ভেরি ওয়েল মেনটেন্ড, ফুল কার্পেটিং করা, এবং বেবিরা বেশ ভালো এনজয় করবে এখানে। চলুন এখন ডিরেক্ট দ্য মোস্ট অ্যাট্রাকটিভ পার্ট, সুইমিং পুলের ব্যাপারে আমার অনেক কিছু বলার আছে, বিকজ আমি বাংলাদেশে অনেক বড় 5 স্টার 7 স্টার রিসোর্ট বলেন, হোটেল বলেন, সব জায়গায় গিয়েছি। আমার কাছে ওদের সুইমিং পুলটা বেশ অনেক বড় লেগেছে। ইটস ম্যাসিভ, হিউজ, অনেক বড়। বাট জ্যাকুজিটা খালি, ওদের জ্যাকুজিটা একদম কোনো এখন পর্যন্ত পানি নেই। সো এদের দেখেন একদম সুইমিং পুলের পাশে একটা কুকুর, এটা কিন্তু অফকোর্স নেগেটিভ পার্ট। একদম নেচার যারা লাভ করেন, আমি বলছি এখানে তারা আসতে পারেন। আর ওদের ম্যাসিভ কেন বলছি, রয়্যাল টিউলিপ এবং দ্য প্যালেসের সুইমিং পুল এত বড় লাগেনি আমার কাছে। প্যালেসের সুইমিং পুল এটা অর্ধেক লেগেছে, আর আপনার রয়্যাল টিউলিপের সুইমিং পুল এত বড় না। যদিও ওদের 2টা সুইমিং পুল আছে, তাও স্টিল এই সুইমিং পুলটা এই প্লেস অনুযায়ী একটু অ্যাট্রাকটিভ লেগেছে আমার কাছে। এবং সুইমিং পুলের ওইখানে দেখা যাচ্ছে যে এখানে একটা রেস্টুরেন্ট প্লাস হচ্ছে নিচে বার, এই জুস বার আছে, আর পিছনে দেখছেন আন্ডার কনস্ট্রাকশনের কাজ চলতেছে, ওইখানে মোস্ট প্রবলি জিম হবে। এবং ওরা আরও এটাকে বাড়াচ্ছে, আরও সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এই কাজগুলো করছে। এবং এইখানে আপনার মিউজিক পার্ট আছে, এখানে গান বাজনা হবে, এখানে আপনার লাইটিংয়ের ব্যবস্থা আছে, রাতে সং প্লে হয়, এবং এখানে আপনার ওয়াশরুম, ড্রেস চেঞ্জ, অল দোজ থিংস এখানে করা হয়ে থাকে। এখানে মনে হয় কোনো পার্টি আছে আজকে, সো বেলুন ফোলানো হচ্ছে অলরেডি। এটার ভিতরেও রিসেপশন আছে, সো বিউটি পার্লার, এবং উপরে স্পা জোন, উপরটাতে স্পা জোন। সো আপনারা যদি আসেন অফকোর্স ভিজিট করতে পারেন। ভেরি নাইস বিউটিফুল প্লেস উইথ বিউটিফুল নেচার। সো আজকে এই পর্যন্তই, আপনাদের সাথে থাকলাম। দোয়া করবেন সবাই যাতে পরে আরও ভালো কিছু, যদি আমি এটাতে ভালো রেসপন্স পাই, অফকোর্স আমি ব্লগিং করতে ট্রাই করবো। যেহেতু আমার পেজের নাম হচ্ছে আমার নিজের নামে, নিলয় চৌধুরী, সো এখানে কোনো স্পেসিফিক পার্ট নাই, আমি যে কোনো কিছুই করতে পারি। আমি যে কোনো কিছু করার জন্য আসলে এই ইউটিউব চ্যানেলটা খুলেছি, পিজিএন রিলেটেড জিনিসপত্র, আমার পার্সোনাল লাইফের জিনিসপত্র। যদি আপনারা লাইক করতে শুরু করেন দেন আমি ইনশাল্লাহ সব শেয়ার করবো। সো এই পর্যন্তই, আসসালামু আলাইকুম সবাইকে।